প্রিয় ছাত্রছাত্রীরা, মুন একাডেমির পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি তোমাদের ফ্রেজাল ভার্ব নিয়ে আলোচনা করব। যারা যারা 29 তারিখের হাইকোর্টের পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং এই ভিডিওটি আমি বাংলাতে আলোচনা করব। আশা করি আপনাদের খুবই সুবিধা হবে। ফ্রেজাল ভার্ব এই বিষয়টি কিন্তু প্রত্যেকটি চাকরির পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার এবং হাইকোর্ট থেকে শুরু করে রেল, মিসলেনিয়াস, ডব্লিউবিপি বা ডব্লিউবিসিএস সমস্ত পরীক্ষার ক্ষেত্রেই কিন্তু এই অধ্যায়টি বা এই লেসনটি খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করা যাক। যে ফ্রেজাল ভার্বগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব সেই ফ্রেজাল ভার্বগুলো হলো, প্রথমেই অ্যাক্ট, ব্লো, বিয়ার, ব্রেক, ব্রিং, কল, ক্রাই, ক্লিয়ার, কাম, গো, কাট, ক্রাই, ড্র, ড্রপ, ফল, গেট, গিভ। এছাড়াও আরও অনেক ফ্রেজাল ভার্ব নিয়ে আলোচনা করব। তো চলুন প্রথমেই যে ভার্বটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে অ্যাক্ট। অ্যাক্ট আপন। অ্যাক্ট আপন মানে হচ্ছে ক্ষতি করা, অর্থাৎ অ্যাফেক্ট। তারপর যে ফ্রেজাল ভার্বটা তা হচ্ছে অ্যাক্ট আপ টু, মানে আশানুরূপ কাজ করা। টু ওয়ার্ক অ্যাকর্ডিং টু অ্যান এক্সপেকটেশন, অর্থাৎ এক্সপেকটেশন মানে আশানুরূপ। আশানুরূপভাবে কোনো কাজ করা বোঝালে তখন আমরা এই অ্যাক্ট আপ টু এই ফ্রেজাল ভার্বটি প্রয়োগ করে থাকি। অ্যাক্ট ফর, অ্যাক্ট ফর মানে কারুর হয়ে কাজ করা। অ্যাক্ট ফর মানে কারুর হয়ে কাজ করা। তারপরে যে ফ্রেজাল ভার্ব নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে বিয়ার। বিয়ার অ্যাওয়ে। বিয়ার অ্যাওয়ে মানে উইন, কোনো কিছু জিতে নেওয়া। বিয়ার অ্যাওয়ে মানে উইন, জিতে নেওয়া। বিয়ার ডাউন। বিয়ার ডাউন মানে হচ্ছে ওভারকাম, অতিক্রম করা। বিয়ার আউট। বিয়ারের পর আউট এটা থাকলে কনফার্ম, অর্থাৎ কোনো কিছু সমর্থন করা বোঝায়। বিয়ার আপ। বিয়ার আপ মানে সাস্টেইন, কোনো কিছু হাল না ছাড়া। এরকম বোঝালে তখন আমরা বিয়ার আপ অর্থাৎ সাস্টেইন এই ফ্রেজাল ভার্বটি ব্যবহার করে থাকি। বিয়ার উইথ। বিয়ার উইথ মানে হচ্ছে টলারেট, সহ্য করা। তারপরে যে ভার্বটা নিয়ে আমরা আলোচনা করব ফ্রেজাল ভার্ব সেটা হচ্ছে ব্লো। ব্লো অ্যাওয়ে। ব্লো অ্যাওয়ে মানে রিমুভ, কোনো কিছু সরিয়ে নিয়ে যাওয়া। ব্লো অফ। ব্লো অফ মানে কি নির্গত হওয়া বা কোনো কিছু বের হওয়া। ব্লো আউট। ব্লো আউট মানে এক্সটিংগুইশ। এক্সটিংগুইশ মানে হচ্ছে, এক্সটিংগুইশ মানে কি নিভিয়ে ফেলা, কোনো কিছু নিভিয়ে ফেলা, এক্সটিংগুইশ। ব্লো ওভার। ব্লো ওভার মানে হচ্ছে স্টপ ব্লোয়িং, অর্থাৎ থেমে যাওয়া। অর্থাৎ ব্লো, ব্লো তার সাথে যদি আমরা ওভার এই ভাবে আমরা লিখি বা এইভাবে আমরা কোনো সেন্টেন্সে পেয়ে থাকি ব্লো ওভার, তাহলে তার মানে বোঝায় কি থেমে যাওয়া, স্টপ ব্লোয়িং। ব্লো আপ। ব্লো আপ মানে হচ্ছে কি বিস্ফোরণ হওয়া। তারপর হচ্ছে দেখো, একটা ব্লো আপ মানে হচ্ছে বিস্ফোরণ হওয়া, আবার আরেকটা ব্লো আপ তার মানে কিন্তু অতিরঞ্জিত করা। তাহলে দুটোই কিন্তু ব্লো আপ। একটার মানে হচ্ছে অতিরঞ্জিত করা, আরেকটা ব্লো আপের মানে হচ্ছে বিস্ফোরণ হওয়া। তাহলে আমরা বুঝবো কি করে না, সেন্টেন্স দেখে আমরা আমাদের এখানে ফ্রেজাল ভার্বটা চিহ্নিত করতে হবে যে সেন্টেন্সের
পুরো মানেটা আমরা বুঝে সেখানে এই ফ্রেজাল ভার্ব ব্যবহার করব। যেখানে আমরা দেখব মানেটা এরকম বোঝাচ্ছে, কোনো কিছু বিস্ফোরণ হওয়া এরকম বোঝাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা ব্লো আপ ব্যবহার করব। সেক্ষেত্রে কিন্তু একই মানে নয়, আলাদা অর্থে ব্যবহৃত হয়। একটা ব্লো আপ মানে বিস্ফোরণ হওয়া, আরেকটা ব্লো আপ মানে অতিরঞ্জিত করা। ব্রেক, ব্রেক মানে ভাঙা। সেই ব্রেক তার সাথে অ্যাওয়ে যুক্ত হলে যে ফ্রেজাল ভার্বটার মানে হয় মুক্ত হওয়া, অর্থাৎ ফ্রি ওয়ান সেলফ। তাহলে ব্রেকের সাথে অ্যাওয়ে যুক্ত হলে কি মানে হয় না মুক্ত হওয়া, অর্থাৎ ফ্রি ওয়ান সেলফ। ব্রেক ডাউন, ব্রেক ডাউন মানে ভেঙে পড়া, অর্থাৎ টু বিকাম ফিবলি, অর্থাৎ ভেঙে পড়া, কোনো কিছুতে ভেঙে পড়া। হ্যাঁ, তাকে আমরা বলবো তখন কি না ব্রেক ডাউন। ব্রেক, ব্রেকের পরে ফোর্থ এটা থাকলে ব্রেক ফোর্থ মানে হচ্ছে কি হঠাৎভাবে প্রকাশিত হওয়া বা হঠাৎ প্রকাশিত হওয়া। টু বি পাবলিশড সাডেনলি, হঠাৎভাবে প্রকাশিত হওয়াকে বা হঠাৎ প্রকাশিত হওয়া বোঝালে তখন এই ব্রেক ফোর্থ এটা ব্যবহৃত হয়। ব্রেক ইনটু, ব্রেক ইনটু মানে হচ্ছে ভেঙে প্রবেশ করা, অর্থাৎ এন্টার বাই ব্রেকিং, এন্টার বাই ব্রেকিং, অর্থাৎ কোনো কিছু ভেঙে প্রবেশ করা, দরজা বা কোনো কিছু ভেঙে প্রবেশ করা বোঝালে তখন আমরা এই ফ্রেজাল ভার্বটি ব্রেক ইনটু ব্যবহার করে থাকি। তোমরা জানো ইনটু মানে কোনো একটা কিছুতে ভিতর দিকে গতি নিয়ে প্রবেশ করা বোঝালে আমরা ইনটু ব্যবহার করে থাকি। তাহলে ব্রেক ইনটু মানে হচ্ছে ভেঙে প্রবেশ করা, অর্থাৎ সেখানে একটা ফোর্স থাকবে, তাই না? তাহলে কোনো কিছু ভেঙে প্রবেশ করা মানে হচ্ছে ব্রেক ইনটু। ব্রেক অফ, ব্রেক অফ মানে কোনো কিছু স্টপ মানে থামা, ব্রেক অফ মানে স্টপ থামা। ব্রেক আউট, ব্রেক আউট মানে ছড়িয়ে পড়া বা কোনো কিছুর প্রাদুর্ভাব হওয়া, স্প্রেড অ্যাজ এপিডেমিক, অর্থাৎ কোনো একটা মহামারী আকার যদি কোনো কিছু ধারণ করে তখন আমরা এই ফ্রেজাল ভার্বটি ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে ব্রেক আউট। তারপর হচ্ছে ব্রেক আউট অফ, ব্রেক আউট অফ মানে হচ্ছে কি ভেঙে পালানো, অর্থাৎ এসকেপ বাই ব্রেকিং, অর্থাৎ কোনো কিছু ভেঙে পালিয়ে যাওয়া। এই অর্থে আমরা এই ব্রেক আউট টু এই ফ্রেজাল ভার্বটি ব্যবহার করে থাকি। তারপর যে ফ্রেজাল ভার্বটা আমরা পড়ব সেটা হচ্ছে কি না কল। কল মানে কি, আমরা কল মানে ভাবি কি কাউকে কল করা মানে ডাকা, তাই না? কাউকে আহ্বান করা এরকম বোঝায়। তাহলে কলের সাথে যখন অ্যাট যুক্ত হচ্ছে, কল অ্যাট, কল অ্যাট মানে ভিজিট আ প্লেস, কোনো স্থানে বা কোনোখানে গিয়ে দেখা করা বোঝালে তখন আমরা এই কল আপ এই ফ্রেজাল ভার্বটি কল অ্যাট এই ফ্রেজাল ভার্বটি ব্যবহার করে থাকি। আর কল আপ মানে স্মরণ করা, কাউকে স্মরণ করা বোঝালে কল আপটি ব্যবহার হয়। কল বাই মানে পে আর শর্ট ভিজিট, অর্থাৎ অল্পক্ষণের জন্য কারোর সাথে দেখা করা বোঝালে, অল্পক্ষণের মানে বেশিক্ষণ সময়ের জন্য নয়, অল্প সময়ের জন্য কারোর সাথে দেখা করা বোঝালে কল বাই এই ফ্রেজাল ভার্বটি ব্যবহার করা হয়। কল ফর মানে ডিম্যান্ড, কোনো কিছু চাওয়া। এই অর্থে আমরা কিন্তু কল ফর এই ফ্রেজাল ভার্বটি ব্যবহার করে থাকি। কল অফ মানে ক্যান্সেল, কল অফ অর্থাৎ বাতিল করা কোনো কিছু, ধরো কোনো প্রোগ্রাম হচ্ছে সেটা হট করে বন্ধ করে দেওয়া হলো, বা বাতিল কোনো একটা প্রোগ্রাম হওয়ার কথা ছিল সেই ডেটটা বাতিল হয়ে গেল, অর্থাৎ ক্যান্সেল হয়ে গেল, কল অফ এই অর্থে আমরা ব্যবহার করতে পারি। কল অন মানে ভিজিট আ পারসন, কোনো ব্যক্তির সাথে দেখা করা বোঝালে তখন এই কল অন এই ফ্রেজাল ভার্বটি
ব্যবহার করা হয়ে থাকে। কল ইন মানে কাউকে ইনভাইট করা, অর্থাৎ কাউকে ডেকে আনা বা আমন্ত্রণ করা। এরপরে যে ফ্রেজাল ভার্বটা আমরা পড়বো সেটা হচ্ছে ক্যারি। ক্যারির সাথে অন যুক্ত হলে যে ফ্রেজাল ভার্ব হয় তার মানে হয় কন্টিনিউ, কোনো কিছু চালানো, অর্থাৎ কন্টিনিউ কোনো কিছু এক নাগাড়ে করা বোঝালে তখন আমরা এই ক্যারি অন শব্দ